নমস্কার সবাইকে, আমি পল্লব। আজকে আমি এসেছি আমার গ্রামে, অর্থাৎ আমাদের পুরনো বাড়িতে। আমাদের চারপাশে এরকম অনেক কিছু রয়েছে, যে গাছের পাতা, ফুল, ফল, শাক, সবজি সব কিছু আমাদের চারপাশে রয়েছে, আমাদের পরিবেশের মধ্যে রয়েছে। আমরা যেমন পরিবেশের মধ্যে রয়েছি, ঠিক তেমনি পরিবেশের মধ্যে এমন অনেক কিছু রয়েছে, এমন অনেক খাবার রয়েছে যেগুলি আমরা রান্না করে খেতে পারি, বাজার থেকে কিনে আনতে হয়। তো আজকে এমন একটি খাবার আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে, যেটা আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে। আমরা হয়তো অনেক সময় খাওয়ার চেষ্টা করি না, বাট বেশি একটা খাওয়া হয় না, কারণ সেগুলি আমরা এখন এমন হয়ে গেছি, ফটাফট বাজারে যাব, বাজার থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসবো, রান্না করে খেয়ে ফেলবো। কিন্তু একটু আমাদের চারপাশে যদি দেখা যায়, চারপাশে যদি খোঁজ করা যায়, তাহলে কিন্তু অনেক রান্নার উপকরণ আমাদের চোখের সামনেই রয়েছে। আজকে সজনে পাতার ভর্তা হবে, তেল ছাড়া। কারণ যত তেল কম খাওয়া যায় তত আমাদের জন্য ভালো, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো। সেই হিসেবে আজকে সজনে পাতার ভর্তা হবে তেল ছাড়া। আপনারাও খেয়ে দেখতে পারেন, বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন রান্না করে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয় যদি আমরা ঠিকমতো খেতে পারি। সজনে পাতার ভর্তা যদি করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে কিছু পাতা সংগ্রহ করা, সজনে পাতা সংগ্রহ করা। আমি এখন যাচ্ছি সেই পাতা সংগ্রহ করতে। পাতা সংগ্রহ করে নিয়ে সোজা যাবো বাড়িতে, সেখানে রান্না করা হবে। এখন পাতা সংগ্রহ করে নিয়ে আসুন। এর পুরনো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি সজনে পাতা সংগ্রহ করতে। দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা। আসুন। এখন প্রচণ্ড গরম পড়ছে, তাপমাত্রা সম্ভবত 36 থেকে 37, 38 ডিগ্রিও হতে পারে। এই 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা যে জিনিসটাকে খুঁজতে এসেছি আমাদের পুরনো বাড়িতে, অবশেষে সেই জিনিসটাকে পাওয়া গেল। এই যে সেই জিনিসটা, সেই জিনিস যেটাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এবার প্রথম কাজ হচ্ছে কিছু পাতা ছিঁড়ে নেওয়া। এই পাতাগুলি যদি ঠিকমতো রান্না করা যায় বা ভর্তা করে খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে। এই যে সেই পাতা, আজকে এগুলি ভর্তা করা হবে এবং গরম ভাত দিয়ে খাওয়া হবে। চাইলে আপনারাও খেয়ে দেখতে পারেন। পাতা সংগ্রহ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। দেখুন কি পরিমাণ ঘাম বের হচ্ছে। মুখটা একটু ধুয়ে নিতে হবে, তবে অবশ্যই পরিষ্কার জল। প্রচণ্ড গরম পড়ছে, সহ্য করা যায় না এমন গরম।